সিরাজগঞ্জের মাঠ জুড়ে এখন কেবলই সবুজের সমারোহ। বিস্তীর্ণ জনপদ ঢেকে আছে বোরো ধানের চাদরে। কৃষকের নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এই ফসলে স্বপ্ন থাকলেও সেই স্বপ্নের গায়ে বিধছে সেচ খরচের কাঁটা। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো এই সবুজ ফসল কাটার আগেই বড় একটি অংশ গিলে খাওয়ার অপেক্ষায় সেচ মালিকদের সিন্ডিকেট। সদর উপজেলার সোনগাছা গ্রামের কৃষক বাদশা মিয়া কাঠফাটা রোদে ঘাম ঝরিয়ে মাঠের ফসল আগলে রাখলেও সেই পরিশ্রমের অর্ধেকই যেন চলে যাচ্ছে সেচ খরচে। ফসল কাটার সময় তাকে সেচ বাবদ গুনতে হবে মোট উৎপাদনের 4 ভাগের 1 ভাগ ধান। কৃষক যদি ধান যদি না দিবার চায়, ওরা পানি দিবার চায় না, ভয়ভীতি দেখায় যে পানি তাহলে আমরা হাল চাষ করবো না, অন্য কোন টিলার পাইপের কোন মেশিন আছে এই মেশিন দিয়ে পানি দেন। শুধু বাদশাই নন, জেলার অধিকাংশ কৃষকেরই একই দশা। বর্তমানে ধানের বাজার দর অনুযায়ী প্রতি বিঘায় এই সেচ খরচের পরিমাণ দাঁড়ায় 8 থেকে 9,000 টাকা। অথচ সরকার সেচের উপর 20% ভর্তুকি দিলেও তার ছিটেফোঁটাও পৌঁছাচ্ছে না প্রান্তিক কৃষকদের কাছে। উল্টো সুবিধাভোগী হয়ে উঠছেন সেচ স্কিম মালিকরা। আমি যদি 100% জমি চাষ করি, আমাকে 25% ধান ওই সেচ আলাকে দিয়ে দিতে হয়, যার ফলে আমাদের ব্যয়টা অনেক বেড়ে যায়। 1% 20 থেকে 30 টাকা খরচ বেশি পড়ে পানি ভাড়া। এই জন্য আমাদের দাবি যে এখন থেকে ধান না বন্ধ হয়ে যায়। 4 বিঘা সম্পত্তিতে আমি ধান কাটছি 4 বিঘা, তার মানে 4 বিঘার 1 বিঘা সে নিয়ে যাবে। ধান ছাড়া কোনো কিছু নেবে না। ধান দিয়ে আবাদ করলে করো, না করলে না করো। জেলায় গভীর ও অগভীর মিলে 57,238টি সেচ কল রয়েছে। উপজেলা ভেদে সেচ কমিটি প্রতি বিঘা সেচের মূল্য 2,310 টাকা থেকে 3,800 টাকা পর্যন্ত নির্ধারণ করলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন নেই। উপজেলা প্রশাসন বলছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন তারা। বিএডিসির লাইসেন্সপ্রাপ্ত কোনো কৃষি সেচ পাম্প যদি ধান নেয়ার যে সিস্টেম, এটা যদি অভিযোগটা আমরা তদন্ত করে পাই, আমরা তাদের লাইসেন্স বাতিল সহ যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। জেলা কৃষি বিভাগ বিষয়টি অবগত থাকলেও মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। এ বিষয়ে ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। অন্যদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকার নির্ধারিত যে সেচ নীতিমালা আছে সেটি অনুসরণ করা হয়। যারা এটি অনুসরণ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ কৃষকের অগ্রাধিকার বা কৃষকের সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। উপজেলা বা ইউনিয়ন ভিত্তিক আমাদের যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, তাদেরকে আমরা সুনির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে দেব, যখন ধান কাটা শুরু হবে তখন কোনোভাবেই যাতে এই কৃষকদের কাছ থেকে অর্থ ছাড়া অন্য কোনোভাবে ধান নিয়ে বা অন্য কোনোভাবে এই সেচের মূল্যটা গ্রহণ করা না হয়। সেচ কমিটির দায়িত্ব কি শুধু কাগজে কলমে মূল্য নির্ধারণ, নাকি তার সঠিক বাস্তবায়নে তদারকি করা? এমন প্রশ্ন কৃষকদের। সেচ স্কিম মালিকদের বেঁধে দেওয়া সিকি প্রথায় জিম্মি জেলার অধিকাংশ কৃষক। মাঠে ধান কাটা শুরু হলেই কৃষককে এই সেচ বাবদ পরিশোধ করতে হবে 4 ভাগের 1 ভাগ ধান, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে 2 থেকে 3 গুণ। কৃষকরা বলছেন, দ্রুত এই সেচ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা না গেলে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এর বিরূপ প্রভাব পড়বে ধানের বাজারে, যার মাসুল গুনতে হবে সাধারণ কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যায়েও। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।